সুপ্রিয় শিক্ষার্থী, মিরপুর কোচিং এর পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলো, গত ভিডিওতে তোমাদের জারণ বিজারণ অর্ধ সমীকরণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কি করে সমীকরণ সমাধান করা যায় সেটা দেখাইছিলাম। আজকে ভিডিওতে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, চলো শুরু করা যাক। তো তোমরা দেখবা এক জায়গাতে এরকম আছে, ফেরাস সালফেট আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এরকম আছে, আর ধরো সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিডটা অ্যাসিডিও করার জন্য, মাধ্যমটা অ্যাসিডিও করার জন্য সালফিউরিক অ্যাসিড এখানে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে হচ্ছে জারণ অর্ধ সমীকরণ করব। জারণ অর্ধ সমীকরণ, অবশ্যই জারণ অর্ধ সমীকরণ। এই ফেরাস সালফেটের কি করি আমরা, Fe2+ হয়ে যায়, আমরা দর্শক আয়নটা বাদ দিয়ে দিই, সালফেট, তাহলে Fe2+ থাকে। Fe2+ অলওয়েজ Fe3+ হয়ে যায়। আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি একটা ইলেকট্রন ত্যাগ করছে, আমরা গত ভিডিওতে এটা দেখাইছি। আর বিজারণ অর্ধ সমীকরণে কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়, তাই তো। এখানে হবে Cr2O7 2-। কেন, দুইটা পটাশিয়াম, দুইটা, ওকে বাদ দিয়ে দিলাম, এই জন্য 2-। ঠিক আছে, চলো খেলা এখানে শুরু। ক্রোমিয়াম অলওয়েজ ক্রোমিয়াম 3+ হয়, অলওয়েজ কি হয় বলো, 3+। তো ক্রোমিয়াম এখানে কয়টা আছে, দুইটা, এই জন্য 2Cr3+। অক্সিজেন হচ্ছে 7টা, তাহলে আমরা কি জানি, 7 অণু পানি। 7 অণু পানিতে কয়টা এস পজিটিভ হবে বলো তো, 14টা এস পজিটিভ। এখন আমার দেখতে হবে ইলেকট্রন কয়টা লাগে এখানে অ্যাকসেপ্ট করতে। তো এখানে 2টা মাইনাস আর 14টা প্লাস, মানে এখানে 12টা প্লাস। 14টা এস পজিটিভ থেকে 2টা মাইনাস গেলে কত থাকে, 12 প্লাস। এখানে হচ্ছে 6টা প্লাস, তার মানে আমার এখানে ইলেকট্রন কয়টা লাগবে, আমি যদি এখানে 6টা ইলেকট্রন দেই, মাইনাস করে দেই, তার মানে আমাকে এখানে 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দিলে দুই পাশে কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, তাই না। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কত, 2 নম্বর সমীকরণ। কেন 6টা ইলেকট্রন করছি, ব্যালেন্স করার জন্য দুই পাশে। এখন আমি কি করব, 1 ও 2 যোগ করে দিব। যোগ কি নিচে করা যাবে, দেখা যায়। তাহলে 1 নং এর সাথে কত গুণ করব, 6। 1 নং গুণ 6 যোগ 2 নং ইমপ্লাইজ, তাহলে দেখো 6Fe2+ মাইনাস 6 ইলেকট্রন 6Fe3+। আর এখানে যা আছে তা থাকলো, Cr2O7 2-, 14টা এস পজিটিভ প্লাস 6 ইলেকট্রন ইকুয়াল টু 2 ক্রোমিয়াম 3+ 7 অণু। চলো যোগ করে দিই। এটা যোগ করে দিলাম, কাটাকাটি যায়, এখানে থাকে ও 6Fe2+, এখানে থাকে Cr2O7 2-, 14 এস পজিটিভ, এখানে থাকে 6Fe3+ প্লাস 2Cr3+ প্লাস 7 অণু ওয়াটার, যা যোগ করে দিছে। হ্যাঁ, এরপরে রেজাল্টটা কি আসে, এখন আমরা তো দর্শকায়ন নিয়ে গেছি ওদের, এখন আবার ওদের দর্শকায়নটা নিয়ে আসতে হবে না, যেটা লইয়া গেছি ওইটা আবার দিয়ে দিব। মোর বাড়ি বরিশাল, এই জন্য বলে দিলাম, লইয়া গেছি যেটা ওইটা আবার কি দিয়ে দিব। তো দিয়ে দিলে কি হয় দেখো তো, ও দেখো এখানে আমি দর্শকায়ন নিয়ে আসলে 6F ফেরাস সালফেট FeSO4, এখানে 2টা পটাশিয়াম নিয়ে গেছিলাম না, 2টা দিয়ে দাও, বাস ঝামেলা শেষ। আর এখানে 14টা থাকলে কি হবে, 7 অণু সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, অর্ধেক করে দাও, 7টা সালফিউরিক অ্যাসিড, রাইট। আচ্ছা, এখন এই জায়গাতে কি আসবে, Fe2SO4 3, রাইট। তো 6টা আছে, তো আমার এখানে যদি 6 দিয়ে 6 দুগুণ 12 হয়ে যায়, অর্ধেক হয়ে যাবে 3টা। Fe2SO4 3 না, ব্যালেন্স করার জন্য 6টার জন্য এখানে 3টে হবে। আর এখানে 2 ক্রোমিয়াম 3+ Cr2SO4 3, ওকে। তাহলে এখানে তোমার আর 2 থাকবে না, কারণ আমার ক্রোমিয়াম 2টা আসলে এখানে ক্রোমিয়াম 2টেই আছে। আর হচ্ছে 7 অণু ওয়াটার। তার আগে এক কাজ করো, দর্শকায়নটা নিয়ে আসো, এখানে একটা পটাশিয়াম আর হচ্ছে তোমার সালফেট, যেহেতু দর্শকায়ন, দুই পাশ থেকে ব্যালেন্স করে দাও, আর এখানে থাকে 7 অণু ওয়াটার। আসছে, এরপরে এটার সাথে থাকে হচ্ছে তোমার দর্শকায়নটা নিয়ে আসো, K2SO4 আর হচ্ছে 7 অণু ওয়াটার। এটা হচ্ছে সলভ। তা আশা করি বুঝতে পারছো। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আরো তোমাদেরকে
সমাধান করে দিব ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকবে না, তোমরা খুব সহজেই জারণ বিজারণ অর্ধ সমীকরণ সলভ করতে পারবা। ভালো থাকো, মিরপুর কোচিং রুমের সাথে থাকো।